হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তমসি ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে দেখো আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি তো এটা তোমাদেরকে একটু পরে জানাবো। আর দেখো আমি কিন্তু সেজে গুজে রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি এখন বলছি না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝবে কেমন। তো চলো যাওয়া যাক। এই যে দেখো বন্ধুরা, এই জুতোগুলি আমি যে চৈত্র মাসে কিনেছিলাম। তো এই জুতোগুলি কিন্তু এখনও পরা হয়নি। তোমরা ভিডিওতে দেখেছিলে যে 3 জোড়া জুতো কিনেছিলাম আমি। তো এর মধ্যে 1 জোড়া জুতো পরেছিলাম আর 2 জোড়া পরিনি। তো এই জুতোগুলি আজকে পরে যাব। তো কেমন লাগছে বলো আমাকে এই জুতোগুলি পরে। আর কেন এই জুতোগুলি পরছি, কারণ এগুলি খুলতে সুবিধা হবে, কারণ বেল্টের জুতা তো খুলতে অসুবিধা হয়, তার জন্য এগুলো পরে নিলাম। আর দেখো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি আমরা যেখানে আসার কথা ওখানে। তো এটা হচ্ছে মানে একটা রথ। তো রথযাত্রার সময় মানে রথযাত্রার দিন কিন্তু এই রথটা বের করে ঠাকুরকে ঘোরানো হয়, মানে জগন্নাথ দেবকে। তো বিশাল আকারের একটা রথ এটা। আর মানে এবার অনেক ভিডিওতেও আমি দেখেছি ইউটিউবে যে এই রথটা বের করা হয়, মানে বিশাল বড় ধরনের। তোমরা হয়তো অনেকে ইউটিউবে দেখেছো। তো আমি আজকে এসেছি যে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে এখানে পুজো দিতে এসেছি। তো এটা কোন জায়গা তোমাদেরকে বলে দিচ্ছি। যারা ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরে বাড়ি, তারা নিশ্চয়ই জানো, এই মন্দিরের কথা শুনেছো বা এসেছো। আর যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি বলছি, এই মন্দিরটি আগরতলা থেকে ঠিক 50 কিলোমিটার দূরত্বে মেলাঘরে অবস্থিত ভিরাম্মা কালীবাড়ি। তো এখানে অনেকেই হয়তো যারা আগরতলা বাড়ি তারা এসেছো, আর অনেকেই হয়তো আসোনি। তো আমি কিন্তু আরেকদিন এসেছিলাম 2 বছর আগে, কিন্তু আমাদের আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, মানে 7:30 কি 8টা বেজে গিয়েছিল। তখন কিন্তু মন্দির বন্ধ করে ফেলেছিল, আমরা ভিতরে ঢুকতে পারিনি। তো তখন থেকে আবার আসার খুব ইচ্ছে ছিল। আর এই যে দেখো আমরা এখন এই দোকানটাতে এসেছি। আমরা মানে ভোগের থালা কিনবো। এখানে অর্চনা দিয়ে ভোগ দিতে হয়। তো যতটা পারি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো দাদাটা ভোগের জন্য মানে প্যারা মেপে নিচ্ছে। আর এখানে যে থালাটা রেডি করা আছে ওটাও আমাদের পুজোর জন্য। আর এখানে দেখো যে লাল ওড়নাগুলি বেঁধে রেখেছে, ওগুলো গাছে বেঁধে দেয়। তো আমাদের কিন্তু ভোগের আয়োজন নেওয়া হয়ে গেছে। এই যে দেখো আর এই মন্দিরের মানে মেইন হচ্ছে প্রদীপ জ্বালানো। এখানে কিন্তু কোনো রকম মোমবাতি মানে জ্বালানোর সিস্টেম নেই। সব মন্দিরই তো তোমরা জানো যে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে হয়, কিন্তু এই মন্দিরে হচ্ছে প্রদীপ, মোম জ্বালানো নিষেধ। আর এখানে পুজোর জন্য কি দিতে হয়, 2টো পান, সুপারি, তারপরে সুপারি আর লেবু, আর হচ্ছে একটা গোটা নারকেল, 2টো কলা, আর সিঁদুর, আলতা, আর 2টো প্রদীপ। আর ভোগের জন্য যা যা মানে যার যেটা ইচ্ছা দেবে ওগুলো কিন্তু এখানে দিতে হয়। তো এখানে সিস্টেমটা মানে একটু অন্যরকম। তো যাই হোক, আমরা এখন ভোগ নিয়ে যাচ্ছি। তো এই যে থালাটা রেডি করে দিয়েছে ওটাকে অর্চনা বলা হয়। আর দেখো মন্দিরটাকে মানে একটু অন্ধকার আসছিল, একটু দেখিয়ে নিচ্ছি জুম করে। তো পরে তোমাদেরকে আবার ভালো করে দেখাবো, আগে পুজোটা দিয়ে নিই, কারণ আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল, না হলে মন্দিরটা বন্ধ করে নেবে। তো এখন যতটা পেরেছি একটু দেখিয়েছি, পরবর্তী সময়ে কিন্তু বাকিটা দেখাবো। আর দেখো আমি ভোগগুলি এখন দিয়ে দেব। তো আমি কিন্তু এখানে একা আসিনি, আমার কিছু বান্ধবীর সঙ্গে গিয়েছিলাম। তো বান্ধবীরা কিন্তু ক্যামেরার মধ্যে আসেনি, ওরা বলেছিল যে আমাকে ক্যামেরা করে দেবে, কিন্তু ওরা আসবে না। সবাই তো আর ক্যামেরা মানে অন ক্যামেরা আসতে চায় না। তো যাই হোক, আমাকে তুলে দিয়েছে, ওটাই অনেক। তো দেখো আমি মন্দিরের দিকে যাচ্ছি পুজো দিতে। তো পুরোহিত মশাইয়ের সঙ্গে আগেই কথা বলে গিয়েছিলাম যে আমি তো প্রথমবার এসেছি মন্দিরে, কি দিয়ে ভোগ দিতে হয়। তো পুরোহিত মশাই বলেছিল যে এই জিনিসগুলি নিয়ে আসো। তো আমি কিন্তু আগের দিন একদম মানে সারা দিন উপোস থেকে সংযম করে, একবেলা ভাত খেয়েছি রাতে, সংযম করে, আর যে মানে করেছি আগের দিন। আর যেদিন পুজো দিতে গেছি সেদিন কিন্তু
উপোস থেকে একদম নির্জলা উপোস থেকে পুজো দিতে গেছি, একটু জলও খাইনি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে যদি ইউটিউব থেকে পেমেন্ট পাই তাহলে ফার্স্ট পেমেন্ট পেয়ে এই মন্দিরে গিয়ে পুজো দেব। তো ফাইনালি এই দিনটাতে আমার মনের আশাটা পূর্ণ হয়েছে। আমি মায়ের কাছে গিয়ে ফার্স্ট পেমেন্টের টাকা দিয়ে পুজো দিতে পারলাম। আর জানো তো বন্ধুরা, এই মন্দিরের অনেক কিছু কিছু রহস্যজনক ঘটনা আছে, তো আমি তোমাদেরকে সবটাই বলবো। তো দেখো, পুরোহিত মশাই কিন্তু মায়ের কাছে ভোগ নিবেদন করে দিয়েছে, আর নারকেলটা কিন্তু ফাটিয়ে মায়ের চরণে অর্পণ করে দিয়েছে। তো এখন ভোগের থালাটা আমার হাতে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে প্রদীপটা জ্বালিয়ে দিতে। আর দেখো, পুরোহিত মশাই এখন একটা তিলক পরিয়ে দেবে। এত সুন্দর লেগেছিল তিলকটা, কি বলবো, আমার তো ভালোই লেগেছিল। আর দেখো, আমার একটা বান্ধবী ক্যামেরা ধরছিল, ওকেও তিলক পরিয়ে দিল। তো এখন আমাকে বলছে এখানে ভোগটা রাখো, রেখে তারপর প্রদীপটা জ্বালিয়ে দিয়ে আসো, কারণ মন্দির এখন বন্ধ করে ফেলবে, কারণ আমরা একটু লেটে পৌঁছেছিলাম, আমাদের জন্য এখন পর্যন্ত খোলা রেখেছে। তো আমি ওনাকে বললাম আরেকটু সময় খোলা রাখুন, যাতে আমি প্রদীপটা দিয়ে একটু মাকে আরতি করে নিতে পারি। তো তার জন্যই প্রদীপের এখানে গেলাম, গিয়ে ভাবলাম যে না, ধূপকাঠি আর প্রদীপগুলিকে জ্বালিয়ে দিই। তো দুইটা তো একসঙ্গে জ্বালানো সম্ভব না, আমার তো দুটো হাতে একটা প্রদীপে নিয়ে যেতে পারবো, আবার তো সঙ্গে ধূপকাঠি থাকবে, তার জন্য আমি একটা প্রদীপে ধরিয়ে নিচ্ছি। তো এই মন্দিরে অনেক কিছু সিস্টেম আমার খুব ভালো লেগেছে। আর তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু নতুন করে মন্দিরটাতে কাজ হচ্ছে, এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি। আর 2 বছর আগে যখন মন্দিরে এসেছিলাম তখন কিন্তু এরকম কিছুই ছিল না, শুধু পেছনের মন্দিরটা ছিল। এই যে সামনের যে মন্দিরগুলি, ওগুলো কিন্তু কিছুই ছিল না। এগুলি আজকে আসার পর দেখলাম যে এই সামনে এবং পেছনের মন্দিরটা করছে, বা এখনও কমপ্লিট হয়নি, এখনও রং করছে। আর এই যে মেইন মন্দিরটা, ওটাই শুধু ছিল প্রথমে। তো যাই হোক, আমি কিন্তু প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে এনে মাকে একটু আরতি করে নিলাম। আর সত্যি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আমার অনেক দিনের মনের একটা আশা পূরণ হলো। আর পাশেই ছিল গণেশ ঠাকুরকে একটু প্রদীপ দেখিয়ে নিলাম। আর এই সাইডে ছিল শিব ঠাকুর, তো শিব ঠাকুরকেও একটু প্রদীপ দেখাতে চলে গেলাম। তো সত্যি মনে একটা আলাদা শান্তি লাগছিল। তো এখন প্রদীপ আর ধূপকাঠিগুলো ঠাকুরের কাছে দিয়ে আসতে যাচ্ছিলাম, অমনি সময় চোখে পড়লো যে শিব ঠাকুরের ত্রিশূল আছে, ত্রিশূলটাকে একটু দেখিয়ে আসি। তো ত্রিশূলকেও একটু আরতি করে আসলাম। আর এবার প্রদীপ আর ধূপকাঠিগুলো রাখতে চলে আসলাম, জ্বালিয়ে দিয়েছি এখানে। এটা রাখার জায়গা, খুব সুন্দর একটা সিস্টেম, আমার খুব ভালো লেগেছে। তো যারা যারা এখনও এই মন্দিরে আসেনি, আগরতলাতে বাড়ি, তারা অবশ্যই আসবে, এবং দূর দূরান্ত থেকেও কিন্তু ভক্তরা এখানে আসে। তো দেখো, আমি এবার একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, কারণ আমার তো পুজো দেওয়া শেষ। তো এখন আমি তোমাদেরকে তোমাদের সামনে মন্দিরটা আবার একটু তুলে ধরছি। এখনও তো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। যখন সবটা কাজ মন্দির নির্মাণে সবটা কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন আরও ভালো লাগবে। কিন্তু এই মন্দির কিন্তু অনেক আগের, শুধু মেইন মন্দিরটাই ছিল, আমি আগেই বললাম। আর এখন আস্তে আস্তে মন্দিরটাকে আরও বড় করে তুলছে, এর জন্যই কাজ চলছে। আর এদিকে দেখো, সিংহের উপর সম্ভবত দেবী দুর্গা বা কোনো একটা মূর্তির ছবি, আমি কিন্তু বুঝতে পারিনি। তো একটা কিন্তু না, যে একটা দুই সাইডে দুই দরজার দুই সাইডে কিন্তু দুটো মূর্তি রাখা আছে। দেখো, এখানে আরেকটা মূর্তি একই রকম দেখতে, দুটো সিংহের উপর দেবী দুর্গার মূর্তির মতো রাখা। আর একটু আগে দেখলে যে আমি প্রদীপ দেখিয়ে গেছি, এখানে কিন্তু ভোলানাথে খুব সুন্দর একটা ত্রিশূল রাখা, বেশ ভালো লেগেছিল, বড় সড়ো একটা ত্রিশূল। আর সামনে হচ্ছে প্রণামীর বাক্স। আর এই যে হচ্ছে মেইন মন্দির। তো বন্ধুরা, এই মন্দিরে কিন্তু সন্ধ্যার পরে কোনো রকম আলো জ্বালানো হয় না। আলো বলতে লাইটের বা কারেন্ট বলতে পারো, কারেন্টের কোনো রকম ব্যবস্থা নেই, এটা মন্দিরের নিয়ম নেই। মন্দিরের বাইরে কারেন্টের ব্যবস্থা আছে, কিন্তু মায়ের মন্দিরের ভিতরে কারেন্ট জ্বালানো নিষেধ। মায়ের মন্দির যতক্ষণ খোলা থাকে, সন্ধ্যা 7টা 7:30 বলো, ততক্ষণ কিন্তু মন্দিরের ভেতরে প্রদীপ জ্বালানো হয়। শুধু প্রদীপের আলোতেই মায়ের পুজো হয়, বা যারা রাতে দর্শন করতে আসে তারা কিন্তু প্রদীপ জ্বালিয়ে পুজো দেয়।
এটাই হচ্ছে মানে মায়ের মন্দিরের নিয়ম, যে মায়ের মন্দিরে কোনো রকম লাইট জ্বালানো যাবে না, প্রদীপ দিয়ে পুজো দেওয়া হয়। আর আরেকটা জিনিস হচ্ছে মায়ের মন্দিরে কিন্তু লেবু হচ্ছে মেইন প্রসাদ। মায়ের মন্দিরে লেবু থাকতেই হবে প্রসাদে। এমনকি মাকে অনেকে লেবুর মালাও চড়ায়, আর লেবু দিয়ে ভোগ দেয়। লেবুটাই এই মায়ের মন্দিরের মানে মেইন প্রসাদ। আর এদিকে দেখো কত বড় একটা শিব ঠাকুরটা রং করা হচ্ছে, আর এদিকে হচ্ছে দেবী দুর্গা। তা আমি মন্দিরের চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কত মূর্তি দেখো, সবগুলো মূর্তি কিন্তু আস্তে আস্তে মানে তৈরি করা হচ্ছে, রং করা হবে। এখনও কাজ অনেকটাই ইনকমপ্লিট, কাজ কিন্তু করা হয়নি। আর এই যে মানে প্রতি অমাবস্যা তিথিতে মায়ের মন্দিরে যখন পুজো হয়, মানে কালী পুজো হয়, তখন কিন্তু মায়ের মন্দিরে প্রায় 10 থেকে 15 কেজি শুকনো লঙ্কা, হ্যাঁ শুকনো লঙ্কা দিয়ে কিন্তু মায়ের যজ্ঞ হয়। মানে এমনিতেই তো মনে করো আম কাঠ দেই যেটা যজ্ঞে লাগে, কিন্তু শুকনো লঙ্কা 10 কেজি থেকে 15 কেজি এই যজ্ঞে মানে আহুতি দিয়ে তারপরে কিন্তু মায়ের পুজো হয়। তো ওরা এখানকার লোকরা বলছিল যে আমাদের বাড়িতে যদি একটা বা দুইটা লঙ্কা জ্বালাই তাহলেই তো মানে আমাদের কাশি উঠে যায়, আমরা থাকতে পারি না। কিন্তু মায়ের মন্দিরে যে 10 কেজি 15 কেজির মতো মানে শুকনো লঙ্কা দিয়ে যজ্ঞ করা হয়, কোনো রকম কারোর কোনো রকম অসুবিধা হয় না, কোনো কাশি কিচ্ছু হয় না, কোনো শরীর অসুস্থ লাগে না। এটা মায়েরই হয়তো লীলা। আর এদিকে দেখো কি সুন্দর পায়রাগুলো প্রসাদ খেয়ে নিচ্ছে। এখানে খিচুড়ি প্রসাদ ছিল। আর পায়রাগুলো কিন্তু এখানে যা অনেকেই মানুষ মানে মনের আশা পূর্ণ হলে এসে পায়রা দিয়ে যায়, মানে যার যেটা মনোকামনা নিয়ে আসে পূর্ণ হলে পায়রা দিয়ে যায়। তো এগুলো হচ্ছে মায়ের কাছে মানুষ করে লোক মানে অন্যান্য লোকরা ছেড়ে গেছে। আর দেখো মন্দিরের সাইডটা খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, আমারও ভীষণ ভালো লেগেছিল মন্দিরের সাইডটা। এই যে দেখো মানে একটা সাইডে একটা পুকুরের মতো, আর এখানেও কাজ হচ্ছে, মায়ের মন্দিরটা আরও বাড়ানো হবে। তবে আরেকটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু ওই দিন শুধু এই মন্দিরে যে পুজো দিয়েছি এটা না, আমি কিন্তু আরও 3টা মন্দিরে গিয়েছিলাম। তো কোন কোন মন্দিরে আমি পুজো দিতে গিয়েছি ওটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এই ভিডিওতে না, না হলে এই ভিডিওটা অনেকটাই আরও বড় হয়ে যাবে। আমার যে নেক্সট ভিডিও আসবে ওটাতে আমি আরও কোথায় কোথায় গিয়ে পুজো দিয়েছি ওই একই দিনে, মানে ওটা আমি নেক্সট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো তোমরা কিন্তু নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবে। আর দেখো এটা হচ্ছে মন্দিরের আরেকটা সাইড, এখানেও কাজ চলছে। আর দেখো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। নারিকেলের মাঝখানে মানে মধ্যে কিছুটা জল ছিল, ওটাও প্রসাদ, ওটাও খাবো। তো আমরা কিন্তু এখান থেকে সামান্য একটু খিচুড়ি প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আর যে প্রদীপের থালাটা ওটা কিন্তু মানে প্লেটটা আর থালাটা ওটা কিন্তু দোকানদারকে ফেরত দিতে হবে, তার জন্য হাতে নিয়ে নিলাম। আর এখন আবার মানে আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট, মন্দিরটাও তোমাদেরকে ঘুরিয়ে সবটাই দেখিয়ে দিলাম। আর এখন আমি চলে যাচ্ছি, মানে আমরা সবাই ওই দোকানদারের উদ্দেশ্যে। গিয়ে দেখি আমার জুতো নাই। আমি ভেবেছিলাম হয়তো নিশ্চয়ই আমি নতুন জুতোগুলি পরে এসেছি, চোর হয়তো আমার জুতোগুলি নিয়ে গেছে। তখন হঠাৎ মনে পড়লো না, আমি তো যে দোকানে ভোগ দিয়েছিলাম ওখানেই জুতোগুলি খুলে এসেছিলাম। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি আবার দোকানের উদ্দেশ্যে। তো দেখো এখানেও কিন্তু নিচে 2 সাইড দিয়ে ভোগের দোকান বসেছে, ভোগ দেওয়ার দোকান। তো আমরা উপর থেকে নিয়ে এসেছিলাম, আমরা এখান থেকে নেইনি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এভাবেই সবসময় আমার পাশে থেকো, যাতে আগামী দিনে আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়। আর দেখো হাঁটতে হাঁটতে কত বড় বড় 2 সাইডে 2টা গাছ পড়ে গেল, ওগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমি সিঁড়ির সামনে গিয়ে একটু দাঁড়িয়ে যাব ফটো তোলার জন্য, যেটা সব মেয়েদেরই ইচ্ছে হয় আর কি। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।